হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখো এই জায়গায় 2.5 কিলো ওজনের একটা সিলভার কাপ মাছ তোমাদের সাথে শেয়ার করবো। মাছটা কিন্তু বাজার থেকে এনেছে। এই প্রথম আমার রান্না করে এত বড় মাছ আমি রান্না করব। কীভাবে করব পুরো ভিডিওটাই দেখতে থাকো। এখানে মাছটা কিন্তু আমি আগে থেকে কেটে নিয়েছি। এবার এখানে মাছটা ধুয়ে আমি রান্না করে চলে এসেছি। আর সব মাছ কিন্তু আমি রান্না করবো না, এখানে হাফ নিয়েছি আর হাফ মাছ তোমাদের সাথে অন্য একটা রান্না শেয়ার করব। কিন্তু মাছটা আমি হাফ হাফ করে নিয়েছি। আর মাছের মাথাটা দিয়ে আমি ডাল করব। মাছের মাথাটা আমি আলাদা করে রেখেছি। এবার মাছের মধ্যে বড় চামচের 3/1 ভাগ আমি লবণ নিয়ে নিলাম। লবণটা এইভাবে পুরো মাছের মধ্যে ছড়িয়ে দিলাম। হলুদ নিয়ে নিলাম। এবার লবণ ও হলুদটা মাছের সাথে ভালো করে মেখে নেব। এইভাবে হলুদ ও লবণটা মেখে মাছটা 5 মিনিট রেখে দেবো, তাহলে এর মধ্যে কিন্তু লবণটা ঢুকে যাবে। মাছটা যখনই তোমরা রান্না করবে এইভাবে 5 মিনিট আগে হলুদ ও লবণটা মেখে রাখবে। এখানে হলুদ ও লবণটা মাখা হয়ে গিয়েছে। এবার এইভাবে মাছটা 5 মিনিট রেখে দেবো এক সাইডে। এখানে আলুগুলো আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করে কেটেছি, কারণ আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো, কিন্তু মাছের আলুতেও কিন্তু এইভাবে কাটলেই ভালো হয়। আর আলুটা কেটে সাথে সাথে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, নাহলে কিন্তু আলুটা কালো হয়ে যায়। দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এরপর আমি তেল দিলাম। যখনই তোমরা মাছটা ভাজবে আগে কড়াইটা ভালো করে গরম করে তারপর তেল দেবে। এরপর তেলটাও কিন্তু ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার এখানে একে একে মাছগুলো নিয়ে নিলাম। সব মাছ কিন্তু একসাথে ভাজা যাবে না, একসাথে ভাজতে গেলে মাছটা কিন্তু নিচে দিয়ে লেগে যাবে আর ভেঙে যেতে পারে। তাই এইভাবে অল্প অল্প করে মাছ ভাজবো আর বাকি মাছগুলো কিন্তু এরপরে ভাজবো। খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না, মিডিয়াম টু লো আগুনে মাছটা হালকা লাল করে ভাজতে হবে। খুব জোরে আগুন দিলে মাছটা কিন্তু উপর দিয়ে লাল হবে আর ভেতরে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে দেখো একটু নেড়ে নিলে কিন্তু খুন্তির নিচে দিয়ে লেগে যাচ্ছে না। মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি উল্টিয়ে দিলাম। একইভাবে এই পিঠটাও ভেজে নেব। এখানে মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। দেখো এইভাবে মিডিয়াম আগুনে মাছগুলো ভাজলে মাছ ভাজা সুন্দর হবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। একইভাবে এই বাকি মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, এখানে সব মাছগুলো ভাজা হয়েছে আর মাছ ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগেনি, কড়াইতে দেখো অনেকটাই তেল রয়েছে। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম। এর মধ্যে মানে হাফ চামচ লবণ নিয়েছি, খুব বেশি লবণ নেব না। লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আমি হলুদ দেবো না, হলুদ দিলে আলুটা কিন্তু লাল হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে মিডিয়াম আগুনে কিছুক্ষণ আলুটা আমি হালকা লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ নিয়ে নিলাম। হলুদটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর 1 থেকে 1.5 মিনিট আলুটা লাল করে ভেজে নেব। এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। ইচ্ছে করলে তোমরা আলুটা এক সাইডে রাখতে পারো, কিন্তু পুরো লেগে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার এই তেলের মধ্যে আমি দেখো এলাচ, লবঙ্গ ও দারচিনি, আর এলাচটা দেওয়ার আগে কিন্তু ভালো করে ফাটিয়ে দেবে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ও সামান্য একটু জিরে সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে আমি 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আজকে কিন্তু বাটা মশলায় রান্নাটা করব। এর সাথে আমি আদা বাটা দিয়ে দিলাম ও জিরে বাটা নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন জলটার সাথে মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিলে এই মশলা কষানো কিন্তু সুন্দর হবে, যেহেতু বাটা মশলা শুধু তেলের মধ্যে কিন্তু মশলা কষাতে গেলে মশলাটা পুড়া লেগে যাবে, আর পুড়া লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। সব মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। এবার এর মধ্যে মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে নিলাম। হাফ চামচ লবণ দিলাম। এই লবণটা দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে ও মশলার সাথে মিশে যাবে। এবার মশলার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে মশলার সাথেও কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে আর দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তার সাথে টমেটোটা দেখো মশলার সাথে কি সুন্দর মিশে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম, নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার এর মধ্যে একা একা আমি গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব।
হাফ চামচ ধনিয়ার গুঁড়ো নিলাম, বড় চামচের হাফ চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই লাল লঙ্কার গুঁড়োটা একটু কম নিলাম। হাফ চামচ হলুদ নিয়ে নিলাম। এখানে আমি আলাদা করে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ এই লঙ্কায় কিন্তু কালারটা চলে আসবে। স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এখন মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে মশলা দিলে মশলা কষানো যত সুন্দর হবে, এইটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু লাগবে। বন্ধুরা এখানে দেখো মশলাটা কষিয়ে নিয়েছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আলুগুলো আমি নিয়ে নিলাম। আলুটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে দিয়ে মশলা কষালে মশলা কষানো যত সুন্দর হবে, যে কোনো রান্না খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে আলুটাও কষানো হয়ে গিয়েছে আর আলুটা কিন্তু এখানে 3 ভাগ সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে যে কোনো রান্না করতে গেলে গরম জল দিতে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে ও খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা জল নিলে কিন্তু ঝোলটা দেরিতে ফুটবে, আর তাছাড়া আলুটা শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফোটার আগে কিন্তু মাছ দেবো না। ঝোল ফোটার আগে মাছটা দিলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। এখানে ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো নিয়ে নিলাম। বন্ধুরা এখানে সব মাছগুলো নিয়ে নিয়েছে, এখন ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার একদম মিডিয়াম আগুনে ভালো করে আমি রান্না করে নেব। খুব জোরে আগুন দেবো না, কারণ ঝোলটা কিন্তু খুব বেশি টানাবো না, একটু ঝোল রাখবো। এর মধ্যে একটু পাতলা ঝোল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যেরকম ঝোল খাবে সেই হিসাবেই কিন্তু টানিয়ে নেবে। এখানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে। প্রথমে কিন্তু আমি গরম মশলা সম্বাদ দিয়েছি, তাই এখন আমি আর গরম মশলা দেব না, কারণ গরম মশলার উগ্র গন্ধ আমার কিন্তু ভালো লাগে না। তাই এই জায়গায় আজকে আমি ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। আর ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু জাল দেওয়া যাবে না, আমি কিন্তু উনানে আগুনটা বন্ধ করে দিয়েছি। এখন এইভাবে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর আমি মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই মাছের ঝোলটা করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি।